আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ ৩১শে আগস্ট, আগামীকাল ১ সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ। দেশের ৮ বিভাগেই আজ বৃষ্টি হতে পারে, তবে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিত অংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। সেই সাথে বেশ কিছু অঞ্চলে ব্যাপক ভ্যাপসা গরম থাকবে। ২ তারিখ থেকে দেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা বিভাগে বেশ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই দিন তাপমাত্রা অনেকটাই কমতে পারে এবং পরবর্তী ৪ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের ১০ তারিখ পর্যন্ত তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই সময় দেশের তীব্র ভ্যাপসা গরম থাকতে পারে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আমরা জানিয়ে দিব আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা ও পরবর্তী ৫ দিনের আবহাওয়া কোন কোন জেলায় কেমন থাকতে পারে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আমাদের গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। ভিডিওটি রেকর্ড করার সময় বেলা ৪:২২। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চল সহ ঢাকা বিভাগ, খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল, রাজশাহী বিভাগ ও উপকূলীয় এলাকার বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ বেশ কিছু অঞ্চলে বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে। এছাড়া দেশের যে সকল স্থানে সবুজ দেখা যাচ্ছে সে সকল জায়গায় তীব্র রৌদ্র উজ্জ্বল আকাশ রয়েছে। সকাল থেকে আজ দেশের বেশিরভাগ অঞ্চলই রৌদ্র উজ্জ্বল এবং তীব্র ভ্যাপসা গরম রয়েছে। সেই সাথে দেশের উত্তর অঞ্চলের বেশ কিছু জায়গায় বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে এবং খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে শক্তিশালী কালো মেঘ তৈরি হয়েছে। বিশেষ করে ফরিদপুর, ঢাকা, নগরপুর, এদিকে সিরাজগঞ্জের আশপাশে, খুলনা বিভাগের যশোর, শৈলকুপা, ঝিনাইদহ, এদিকে পাংশা, আলমডাঙ্গা, ভেড়ামারা, কুষ্টিয়া এই সকল অঞ্চল ও রাজশাহী বিভাগের সিংড়া, তারাস, এদিকে সিরাজগঞ্জ, ভাঙ্গুয়া, বেড়া, পাবনা, নগরপুর, শিবালয় এ সকল অঞ্চল সহ রাজশাহী, এদিকে পটনিটোলা, আক্কেলপুর, আদমদিঘি, গোমস্তপুর, নবাবগঞ্জ এই সকল অঞ্চলে বেশ কালো মেঘের উপস্থিতি রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের আরামপুর, আমবাসা এ সকল অঞ্চলেও দেখা যাচ্ছে কালো মেঘ তৈরি হয়েছে। কুমিল্লার বেশ কিছু অঞ্চলে মেঘ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই মেঘ থেকে বেশ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সকল জেলাগুলোতে। এছাড়াও সিলেট বিভাগ সহ ভারতের মেঘালয় রাজ্যের দিকে ব্যাপক বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়েছে। সেই সাথে এই সকল জায়গায় বজ্রপাতও দেখা যাচ্ছে, যেই মেঘের প্রভাব পরবর্তীতে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জয়ন্তাপুর, চরখাই, সিলেট, ছাতকবাজার, বিশ্বস্তপুর, জগন্নাথপুর, ফেনারবাগ এই সকল অঞ্চল এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ফুলপুর, এদিকে নালিতাবাড়ি সহ বাহাদুরবাদ, চররাজীবপুর, চিলমারি, পীরগঞ্জ এ সকল অঞ্চলে মেঘ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গেরও কটোয়া, নলহাটি, সিউড়ি, ধুলিয়ান, মালদার আশপাশে বেশ মেঘ রয়েছে। এই মেঘ থেকে আজ বিকেলের পর থেকে শুরু করে রাতের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, মেঘমালা মোডে আমরা সরাসরি চলে যাচ্ছি এবং আজ রাত ১২টার পরবর্তী সময় দেখা যাচ্ছে দেশের আকাশ একদম সম্পূর্ণ পরিষ্কার থাকতে পারে। তবে সোমবার ১ তারিখে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চল এবং দেশের উত্তর প্রিয় দর্শক, সোমবার ১ তারিখ আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে দেশের আকাশ পরিষ্কার থাকবে, তবে বেলা বাড়তেই দেখা যাচ্ছে রাজশাহী বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের আকাশ অনেকটাই আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকবে। তবে রাজশাহী বিভাগ সহ খুলনা বিভাগের উত্তর অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেহেরপুর, এদিকে কুষ্টিয়া, শৈলকুপা সহ পাবনা, রাজশাহী বিভাগের সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তপুর, বগুড়া, নন্দীগ্রাম, আদমদিঘি, তারাস, ভাঙ্গুয়া এ সকল অঞ্চল এবং মালদা, ধুলিয়ান, নলহাটি, সিউড়ি, কটোয়া, বর্ধমান এ সকল অঞ্চলেও কিছুটা
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি প্রায় 9.7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগের দিকে দেখা যাচ্ছে একই সময় 99% পর্যন্ত সাদা মেঘের স্তর থাকতে পারে। সেই সাথে সিলেট, এদিকে লাখাই, মৌলভীবাজার, কুমিল্লা, ফরিদগঞ্জ, সেমবাগ, নোয়াখালীর আশপাশে, খাগড়াছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম, চাকুরিয়া, নায়াংছড়ি এ সকল অঞ্চলের দিকে সাদা মেঘের স্তর দেখা যাবে সকাল থেকেই। পরবর্তীতে এ সকল অঞ্চল সহ সারা দেশেই রৌদ্র উজ্জ্বল আকাশ তৈরি হয়ে যেতে পারে। তবে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগ এবং অন্য জায়গায় বৃষ্টি শুরু হয়ে যাবে। বিশেষ করে মায়ানমারের দিক থেকে চট্টগ্রামের টেকনাফ, নাইংছড়ি, চাকরিয়া, থানচির, এদিকে রোয়াংছড়ি, সাতকানিয়া এই অঞ্চল দিয়ে একটি শক্তিশালী বৃষ্টি দেশে প্রবেশ করতে পারে। এরপর চট্টগ্রাম বিভাগ সহ ত্রিপুরা রাজ্য, কুমিল্লা, সিলেট বিভাগ, পরবর্তীতে দেখা যাচ্ছে 2 তারিখের দিন সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দিন তীব্র মেঘলা আকাশ এবং সেই সাথে প্রায় সারা দেশেই 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম, এদিকে খুলনা বিভাগে সবথেকে বেশি প্রভাব থাকবে, সেই সাথে ঢাকা বিভাগের মধ্যে। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এই বৃষ্টি 3 তারিখের মধ্যে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছে যাবে এবং 2 তারিখও ব্যাপক বৃষ্টিপাত রয়েছে দুপুরের পর থেকে শুরু করে রাত্রের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাগুলোতে। এরপর 3 তারিখও দেশের মধ্যে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই সাথে রৌদ্র উজ্জ্বল হবে এবং গরমের অস্তিত্ব শুরু হতে থাকবে। এবং 4 তারিখের দিন থেকে দেখা যাচ্ছে মেঘ বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসতে পারে এবং 4 তারিখ থেকেই অনেকটা বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। পরবর্তীতে কোনো প্রকার চেঞ্জ হলে আপনাদেরকে আগামী 2 দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীতে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি থাকবে এবং দেশের দক্ষিণ অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাত এবং সাগরে লঘুচাপ বা নিম্নচাপের কোনো প্রভাব কিন্তু দেখা যাচ্ছে না। পরবর্তী 5 থেকে 6 দিন অর্থাৎ সেপ্টেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত আর কোনো লঘুচাপ বা নিম্নচাপ নেই। তো পরবর্তীতে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানো হবে এবং সামনেই আসছে ঝড়ের মৌসুম। এই মৌসুমে সতর্ক থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।